এক ব্যক্তি 200 মাইল দূরে থাকা তার মাকে তার মায়ের জন্মদিনের ফুল পাঠাবার জন্য একটি ফুলের দোকানের সামনে তার গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নেমে তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? মেয়েটি উত্তরে বলল, আমি আমার মায়ের জন্য একটা লাল গোলাপ কিনতে চাই, কিন্তু আমার কাছে মাত্র 10 টাকা আছে, যেখানে গোলাপের দাম 20 টাকা। লোকটি হাসলেন, বললেন, এসো আমার সাথে, আমি ফুল কিনে দিচ্ছি। তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন এবং তার মায়ের জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন। তিনি মেয়েটিকে বললেন, চল, আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই। মেয়েটি খুব খুশি হলো এবং রাজি হয়ে গেল। সেই গাড়িতে চাপল এবং রাস্তা দেখিয়ে নিয়ে চলল একটা কবরখানার পাশে। সে গাড়ি দাঁড় করাতে বলল। তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সদ্য মাটি দেওয়া এক কবরের ওপর লাল গোলাপটা রেখে প্রণাম করল। লোকটির 2 চোখ জলে ভিজে গেল। তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন, ফুল পাঠানোর অর্ডার বাতিল করলেন, কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং 200 মাইল দূরে মায়ের কাছে যাবার জন্য গাড়িতে স্টার্ট দিলেন। এর থেকে আমরা শিক্ষা পেলাম, আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না, ঠিক সময়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন, নয়তোবা অনেক দেরি হয়ে যাবে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই মনুষ্যত্ব না থাকলেও তার কোনো মূল্য নেই। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যে বলে, আর কখনো এমন কাউকে মিথ্যে বলো না যে তোমায় বিশ্বাস করে। জীবনে এটি লক্ষ্য রাখো, অবিরাম জ্ঞান অর্জন করো, কঠোর পরিশ্রম করো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তুমি অনন্য, তুমি তোমার জীবনকে মহান করে তুলতে পারো। চরম বাস্তব কিছু কথা। মিষ্টিমুখের মিথ্যা বেশি, মিথ্যেবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায়, তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে তার নিজের জীবনের থেকেও বেশি। যেই মানুষটি জীবনে বারবার কষ্ট পায়, সে অন্য কাউকে কষ্ট দেয় না। কিছু না, এই কিছু নার পেছনে যে কত কিছু লুকিয়ে থাকে সেটা অনেকেই জানে না। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন তত সুন্দর। সবাইকে ক্ষমা করে দিন আর নিজের গতিতে চলতে থাকুন। সুখ এবং সাফল্য দুটোই পাবেন। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আসে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃসন্দেহে বেড়ে উঠে সবাইকে চমকে দিন। কখনো কখনো একা থাকা ভালো, একা থাকলে কেউ দুঃখ দিতে পারে না। সবচেয়ে বড় দুঃখ হলো আমি যদি কখনো হারিয়ে যাই, কেউ আমাকে খুঁজবে না। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী,
ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, ফেসবুকে প্রচুর বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয়ে যায় তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপনি এসেছিল। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। সমস্যা কি কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবেন, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। জীবনে নিজের গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত পেলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমি জানি একটা মানুষের জীবনে কত কষ্ট লুকিয়ে আছে। কষ্ট ছাড়া কেউ নেই, কারো জীবনে একটু বেশি আর কারো একটু কম। কষ্ট মানুষকে শিক্ষা দেয় সুখ নামক জিনিসটা কি সুখ, যারা জীবনটা কতটা অসহায়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন, সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার, তাহলে যে কোনো ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত 10 বার ভাববে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। অপমানিত স্থানে দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগ তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।